আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি পাবনা রত্নদ্বীপ রিসোর্টে। আজকে রত্নদ্বীপ রিসোর্টটাকে আপনাদের ঘুরে দেখাবো। এই যে আমাদের বন্ধু শাইন এখানে কথা বলছিল আমরা রত্নদ্বীপ রিসোর্টের ভিতরে যাব, এই কারণে আমাদের সাথে আছে জাসিব, আসিব, শাহিন ও আমি সাইদ। আসলে আমরা রত্নদ্বীপ রিসোর্টটাকে একটু ঘুরে ভিতরে দেখব। রত্নদ্বীপ রিসোর্টটার নাম শুনেছি অনেক, ভিতরে কখনো যাইনি, এই জন্য আজকে ভিতরে যাব। ভিতরে যাওয়ার উদ্দেশ্যে সবাই আমরা গাড়ি রেখে সবাই, এই যে জাসিব এবং আসিব আসছে, আমরা সবাই একসঙ্গেই রত্নদ্বীপ রিসোর্টের ভিতরে ঢুকব। চলুন আমরা ভিতরে যাই। এই যে আমরা এসেছি রত্নদ্বীপ রিসোর্টের ভিতরে। গেটের ভিতরে ঢুকেই আপনি দেখতে পাবেন ডান হাতে বিশাল বড় একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের পাশে আছে খুব সুন্দর সাজানো গাছের পরিছোঁয়া। এই জন্য এত সুন্দর লাগছিল জায়গাটাকে, আপনারা না দেখলে হয়তোবা বুঝতে পারবেন না। স্বপ্নদ্বীপ রিসোর্টটা আসলে খুবই সুন্দর পরিবেশ দেখলাম। এখানে খুব সুন্দর ছোট ছোট গাছের মধ্যে বা বিভিন্ন জায়গায় বসার এত সুন্দর স্থান করেছে। এত সুন্দর জায়গা দেখে মন ভরে গেল। আর স্বপ্নদ্বীপ রিসোর্টটার ভিতরে যে সুইমিং পুল আছে, এই সুইমিং পুলের ভিতরে উপর দিয়ে যে কাঠের ব্রিজটা হয়েছে, এই কাঠের ব্রিজটার উপর দিয়ে আমরা যখন যাচ্ছিলাম দেখি এই সুইমিং পুলের ভিতরে আসলে মাছ চাষ করা হয়। এখানে বিভিন্ন রকমের লাল নীল মাছ আছে এবং এই সুইমিং পুলের উপরে যে বসার পরিবেশটা করেছে এটাও দেখার মতো। এখানে আমাদের বন্ধুবান্ধব সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। আমরা এই জন্য আস্তে আস্তে ভিডিও করতেছিলাম সব দিকেই। ভিডিও করতে করতে আমরা ভিতরের দিকে যাই। স্বপ্নদ্বীপ রিসোর্টের শেষ সীমানায় আরও একটা সুইমিং পুল আছে যেখানে হচ্ছে সবাই গোসল করে। এই আমরা সেখানে যাচ্ছিলাম। এখানে বড় অনুষ্ঠান হলেও সেখানে খুব সুন্দর একটা পরিবেশ করা আছে। আসলে আপনারা এর ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। এখানে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে বিশাল বড় স্টেজ করা আছে যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, যেমন বিয়ে বলেন, জন্মদিন বলেন বা সুন্নতে খাতনা বলেন, সব ধরনের অনুষ্ঠানই হয়। এখানে বসার একটা গোলঘর আছে, গোলঘরটা খুবই সুন্দর। গোলঘরের চারি সাইডে এত সুন্দর ছোট ছোট গাছ লাগানো ছিল, অনেকেই দেখতে আসছে এই জায়গাটাকে। আসলে স্বপ্নদ্বীপ রিসোর্টটার ভিতরে না ঢুকলে আপনি বুঝতে পারবেন না। এখানে আবাসিক হোটেল আছে, এখানে থাকার জন্য খুব সুন্দর বাসস্থান আছে। এই যে যে গোলঘর, গোলঘরের মাঝখানে দেখেন একটা ঝাড়বাতি লাগিয়েছে, দাসবাড়িটা দেখার মতো। আসলে আমরা আস্তে আস্তে সব দিকে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। এই স্বপ্নদ্বীপ রিসোর্টের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ। আমাদের শাহিন, জাসিব এবং আসিফ বিভিন্ন সাইডে ঘুরে ঘুরে ছবি তুলছিল। আমরা আসলে আপনাদেরকেও এই সাথে ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম যে স্বপ্নদ্বীপ রিসোর্টের ভিতর সাইডটা কেমন। আসলে এর ভিতরে ঢুকলে পারা আপনার খুব ভালো লাগবে। আপনারা ছোটোখাটো পরিবেশের উপরে মনে করেন এত সুন্দর পরিবেশ এবং বিশাল এরিয়া নিয়ে এই স্বপ্নদ্বীপ রিসোর্টটা। আসলে এখানে একটা ছোট বাগান আছে, বাগানের ভিতরেও বসার খুব সুন্দর স্থান করা আছে। এই স্থানগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আসলে এই বাগানটাও খুব সুন্দর। আপনারা যদি সুযোগ পান কখনো পাবনা স্বপ্নদ্বীপ রিসোর্টে এসে বেরিয়ে যাবেন, আপনাদের ভালো লাগবে। আমরা এই বাগানের ভিতর ঢুকে সবাই সবার মতো করে একটু ছবি তুলছিলাম। এই যে আসিফ আমাদের এখানে ছবি তোলা শেষে হেঁটে চলে আসছিল। আমরা চেষ্টা চালাচ্ছিলাম যে সব সাইড ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। দেখি আর একটু গেলেই আপনারা দেখতে পাবেন স্বপ্নদ্বীপ রিসোর্টের শেষটুকু। আপনারা সাথে থাকেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বপ্নদ্বীপ রিসোর্টের ছোট একটা বাগান। এই রিসোর্টের ভিতরে যে বাগানটা আছে, এই বাগানটার ভিতরে ছোট ছোট গোল বসার ঘর আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ঘরগুলা। এখানে বহুত মানুষ আসে এই স্বপ্নদ্বীপ রিসোর্টটাকে দেখতে। এই স্বপ্নদ্বীপ রিসোর্টের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে সুইমিং পুলের উপরে বসার স্থান করেছে। এত সুন্দর বসার স্থান, এর চারি সাইডে ছোট ছোট
ফুলের গাছ, বিভিন্ন কোয়ালিটির গাছ ছিল লাগানো। আমরা আপনাদের এই জন্য ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই স্বপ্নদ্বীপ রিসোর্টের চারি সাইড। আসলে আমার এই ভিডিওর ভিতরেই আপনারা স্বপ্নদ্বীপ রিসোর্টের অনেক কিছুই দেখতে পারবেন। এই যে সুইমিং পুলের উপর দিয়ে যাচ্ছি, এখানে দেখেন ছোট ছোট গোলঘর করা আছে সুইমিং পুলের উপরে। এই গোলঘরগুলো করা আছে খ্যারের পাতা দিয়ে এবং দেখতে এত সুন্দর লাগছে, দেখে মন ভরে যাবে। আসলে এরকম জায়গায় যদি আপনি ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে যান মাঝে মাঝে, আপনারও মন ভালো হবে, পরিবেশটাও ভালো লাগবে। আসলে এই স্বপ্নদ্বীপ রিসোর্টটা আপনার হচ্ছে এত বড় এরিয়ার মধ্যে, আপনার ওখানে গেলে পারা আপনার হয়তো বা স্বপ্নদ্বীপ রিসোর্টে ঢুকতে টিকিট নিবে 150 টাকা করে। আমরা একজন ঢুকেছিলাম 150 টাকা করে টিকিট নিয়ে। এবং এখানে দেখেছি আমি স্বপ্নদ্বীপ রিসোর্টে আপনার রাশিয়ান সিটির যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করছে এরা খুব বেশি এখানে আসে এবং এদের যাতায়াতটাই দেখলাম যে খুব বেশি। এখানে আমরা স্বপ্নদ্বীপ রিসোর্টের ভিতরে ঢুকে চারি সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমাদের জাসিব, আসিফ, শাহিন সবাই মিলে ছবি ফটোশ্যুট করছিল। আসলে এই স্বপ্নদ্বীপ রিসোর্টটাকে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি এই স্বপ্নদ্বীপ রিসোর্টটাকে আমার ভিডিওর মাধ্যমে দেখেন তাহলে আসলে অনেক ভালো লাগবে। আমিও আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম। আর আমার ভিডিওটাকে যদি আপনাদের ভালো লাগে সবাই একটু আমার চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনারা ভিডিওটাকে শেয়ার করে আরও 10 জনের মাঝে তুলে ধরবেন, যেন আরও 10 জন দেখে এই স্বপ্নদ্বীপ রিসোর্টটাকে ঘুরতে আসতে পারে। আপনাদের কাছে এতটুকু আশা রাখি। এই স্বপ্নদ্বীপ রিসোর্টের তার মানে যে পরিবেশগুলা সবচেয়ে বড় ভালো লাগছে যে রোডটা করেছে, এই রোডের চারি সাইড দিয়ে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, এই গাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমরা যখন বের হচ্ছিলাম এই টাইমে দেখেছিলাম যে হয়তোবা স্বপ্নদ্বীপ রিসোর্টে আপনার পাবনা ডিসি সাহেব এবং এসপি সাহেব এনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। এখানে ভিতরে আপনার হচ্ছে রেস্টুরেন্ট আছে, এখানে ভিতরে আপনার খাবার মতো হোটেল আছে, আপনার থাকার স্থানও আছে। আপনারা দেখলেই যদি আসেন কখনো আপনারা ফ্যামিলি নিয়ে তাহলে অবশ্যই সুযোগ করে আসবেন যেন ওখানে থাকতে পারেন একদিন, এরকম ব্যবস্থা ওখানে আছে। আসলে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। এখানে দেখেন এই যে মাছের অ্যাকোয়ারিয়াম। আসলে আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে সময় কভার করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো। এই যে দেখেন রাশিয়ান সিটির সব এর ভিতরে ঘুরে সুইমিং পুলে গোসল করে সব বেরিয়ে যাচ্ছে। এখন রাশিয়ান সিটির সব আস্তে আস্তে সব বেরিয়ে যাচ্ছে। আমরাও অবশ্য এখনই বের হয়ে যাব, আমরাও এখনই এখান থেকে বের হয়ে যাব, সন্ধ্যা হয়ে গেছে। আমরা কুষ্টিয়া থেকে এসেছিলাম এই পাবনা স্বপ্নদ্বীপ রিসোর্টটাকে দেখতে। আমরা আজকের মতো স্বপ্নদ্বীপ রিসোর্টটাকে এখানেই অবশ্য বিদায় জানাবো, কেননা এখানে আর আমরা বেশিক্ষণ থাকবো না, আমাদের আবার বাড়িতে পৌঁছাইতে হবে। আমরা কুষ্টিয়া জেলা থেকে এসেছি অনেক দূরে, এই জন্য আমাদেরও বের হতে হবে। এই জন্য শাহিন এখানে যে গার্ড ছিল তার কাছে বিদায় নিচ্ছিল, কথা বলতেছিল এবং আরও কিছু জানতে চাচ্ছিল যে এখানে থাকলে কেমন কি লাগে, কেমন বা খরচ হয়, এরকম সব কিছুই জানতে চাচ্ছিল। আসলে শেষ পর্যায়ে আমরা হচ্ছে সেখান থেকে বিদায় নিয়ে আমরা সবাই আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এবং আল্লাহর রহমতে সবাই আমার এই চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ। এই যে এখন আমরা এখানে শেষ সীমানায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।